You're in charge here. You're on this journey with me. You decide. Go, 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 go. In you versus wild, whatever you say goes. জেনে অবাক হবেন যে বেয়ার গ্রিলস সবথেকে বেশি ভয় পেতেন উঁচু জায়গা দেখে, যাকে অ্যাক্রোফোবিয়া বলা হয়। এই সমস্যাটা যাদের থাকে তারা উঁচু জায়গাতে ভয় পায়। কিন্তু মিরাক্কেল দেখুন, তার কিছু বছর পরেই এই বেয়ার গ্রিলস নিজের শোয়ের প্রত্যেকটি এপিসোডের শুরুতেই হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নামতেন। এছাড়া বেয়ার ইউকে স্পেশাল ফোর্স SAS এর অংশ ছিলেন, যেখানে উনি প্যারাশুটের খুব এক্সপার্ট ছিলেন। 21 বছর বয়সে বেয়ার 1996 সালে জাম্বিয়ার একটা মিশনে তিনি 16,000 ফিট উঁচু থেকে লাফ দিয়েছিলেন। সেইবার তার প্যারাশুটটা আর কাজ করেনি। যদিও লাফ দেওয়ার সময় তিনি প্যারাশুটটা খুলে দিয়েছিলেন, কিন্তু প্যারাশুটটা ঠিকঠাকভাবে না খোলায় বেয়ার অনেক দ্রুত গতিতে নিচে পড়তে থাকে। হঠাৎ তিনি বুঝতে পারেন যে তার প্যারাশুটটা আর কাজ করছে না। বেয়ার অনেক চেষ্টা করতে থাকে যাতে তার প্যারাশুটটা খুলে যায়, আর এভাবেই চেষ্টা করতে করতে বেশ কিছুক্ষণ পরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি মাটিতে আছড়ে পড়ে। নিচে পড়ে যাওয়ার পরে বেয়ার পিঠে মারাত্মক আঘাত পান, কারণ পিঠটা নিচের দিকে ছিল। কিন্তু এত উপর থেকে পড়ে যাওয়ার পরেও তার জ্ঞান ছিল। তিনি একদমই নড়তে পারছিলেন না, শুধু মাটিতে পড়ে প্রচণ্ড ব্যথায় কান্না করতে থাকেন তিনি। শুধু এই আশায় হাল ছাড়েনি যে তার সঙ্গীরা হয়তো তাকে বাঁচাতে আসবে। এদিকে ব্যথা তীব্র থেকে এতটাই তীব্রতর হচ্ছিল যে সেটা সহ্য করার মতো ছিল না। আর তাই তো পরবর্তীতে তিনি একটি শোতে বলেন, সেই যন্ত্রণা সহ্য করার চাইতো মৃত্যু অনেক ভালো ছিল। অনেকটা সময় এভাবে পড়ে থাকার পরে তার সঙ্গীরা এসে তাকে আফ্রিকার একটা হাসপাতালে নিয়ে যায়। এরপর ডাক্তার যখন তার পিঠে একটা ইনজেকশন দেয়, তখন তার ব্যথাটা ধীরে ধীরে কমতে শুরু করে। যদিও তখন তার মনে হচ্ছিল তিনি হয়তো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু ডাক্তার বলেন তিনি আর কখনোই চলতে পারবে না। এটা শুনে 31 বছর বয়সী বেয়ারের দুনিয়া যেন মুহূর্তের মধ্যেই অন্ধকার হয়ে যায়। তিনি যখন তার এক্স-রে রিপোর্ট দেখেন, তিনি দেখতে পান তার পিঠের 3টা হাড় T8, T10, T12 ভেঙে গেছে বললে যেন ভুলই হবে, কারণ তার হাড়গুলো বলা চলে পুরোপুরিভাবে গুঁড়ো হয়ে গেছে। তিনি সামান্য চলাফেরাও করতে পারতেন না। তিনি বলেন, উপর থেকে পড়ে যতটা না কষ্ট পেয়েছি, তার থেকে বেশি কষ্ট হয়েছে 1 বছর হাসপাতালে থেকে এই হাড় জোড়া লাগাতে। হাসপাতালের বেডে শুয়ে শুয়ে সারাদিন চিন্তা করতেন যে তিনি হয়তো আর কখনোই সুস্থ হতে পারবেন না। তার বেঁচে থাকার ইচ্ছাটাই একেবারে মরে গিয়েছিল। তারপরও বেয়ার গ্রিলসের বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য ছিল বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো এবং নতুন নতুন অ্যাডভেঞ্চারের জার্নি। কিন্তু এই একটা আঘাত তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিল। এসব ভাবতে ভাবতে তিনি রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছিলেন। হতাশা তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছিল, এমনকি ধীরে ধীরে তিনি নিজেকে ঘৃণা করতে শুরু করেন। প্রায় 2 মাস হয়ে গিয়েছিল, কিন্তু তার মধ্যে ভালো হবার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। উল্টে তার শরীরের ব্যথা আরও দিন দিন বেড়েই যাচ্ছিল। সেই সাথে তার শরীরটাও আস্তে আস্তে ভেঙে পড়ছিল। নিজের এই অবস্থা দেখে তিনি দিনের পর দিন আরও হতাশ হয়ে যাচ্ছিলেন। ভেতর থেকে তিনি ধীরে ধীরে ভেঙে পড়েছিলেন। তার কোনো কিছুই যেন আর ভালো লাগতো না। অল্প কথাতেই তার কান্না চলে আসতো। ডিপ্রেশন যেন তাকে আরও ঝাপটে ধরেছিল। কিন্তু যারা বেয়ারকে চিনত তারা সবাই জানতো বেয়ার অনেক পজিটিভ মাইন্ডের একজন মানুষ। তাদের সবার বিশ্বাস ছিল যে বেয়ার এই অবস্থা থেকে অবশ্যই বের হয়ে আসতে পারবে। কিন্তু তেমনটা যেন আর হয়ে উঠছিল না, কারণ বেয়ার ভেতর থেকে খুব ভেঙে পড়েছিলেন। তিনি তার সামনে কোনো আশার আলোই দেখতে পাচ্ছিলেন না, কারণ তার সমস্ত স্বপ্ন একেবারে ভেঙে গিয়েছিল। হঠাৎ একদিন রাতে তিনি বিছানায় শুয়ে শুয়ে দেয়ালে ঝোলানো একটা ছবি দেখছিলেন। ছবিটা ছিল হিমালয় পর্বতের। ছোটবেলা থেকেই তার বাবা আর তার প্রচণ্ড ইচ্ছা ছিল হিমালয় পর্বত জয় করার। তিনি দেখতে পান ছবিটার উপরে ধুলো পড়ার সাথে সাথে তার ইচ্ছা আর স্বপ্নের উপরেও যেন ধুলোর এক পুরো আস্তরণ জমে গেছে। সেই রাতে তার পাশে কেউ ছিল না, তিনি ছিলেন সম্পূর্ণ একা। তবুও অনেক সাহস করে কোনো মতে সেই ছবিটার কাছে গিয়ে ধুলো পরিষ্কার করে ভাবতে থাকেন কিভাবে তিনি নিজেকে বাঁচাতে সেই শক্তিযোগ পাবেন, কিভাবে তিনি হিমালয় পর্বত জয় করবেন। এসব কিছু ভাবতে ভাবতে তিনি ঘুমিয়ে পড়েন। বেয়ারের মাইন্ডেও যেন এই চিন্তাটা একদম গেঁথে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে তার দাদির একটা কথা মনে পড়ে। ছোটবেলায় তার দাদি তাকে বলেছিলেন, বেয়ার, জীবনে যা কিছু হয় তা ভালোর জন্যই হয়। মানুষই নিজেকে খুশি করার কিংবা দুঃখী করার উপায় খুঁজে নেয়। যখনই তুমি কোনো বিপদে পড়বে, এটা মনে করবে যে যা কিছু হচ্ছে সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হচ্ছে, আর সৃষ্টিকর্তা কখনো খারাপ কিছু হতে দিতে পারে না। সেই সময়টাতে এই কথার অর্থ তিনি বুঝতে পারেনি। বেয়ার তখন ভাবতে থাকে, তাই তো
তিনি তো এই দুর্ঘটনায় মারাও যেতে পারতেন, কিন্তু তিনি বেঁচে আছেন, নিশ্চয়ই সৃষ্টিকর্তা তার জন্য ভালো কিছু রেখেছে। এরপর তার সব চিন্তা দূর হয়ে যায়। জীবনে কি তিনি আর কোনোদিন হাঁটতে পারবেন, স্পেশাল ফোর্সে ফিরে যেতে পারবেন? তার এসব চিন্তাভাবনা যেন হাওয়ায় মিশে যায়। আর এই ওভার থিঙ্কিংগুলো কমিয়ে দেওয়ার সাথে সাথে তিনি মানসিক শান্তি পেতে শুরু করেন। একই সাথে তার নেগেটিভ চিন্তাও কমতে শুরু করে। নিজের শরীরের আগে তিনি নিজের মনকে সুস্থ করতে শুরু করেন। মন ভালো থাকলে শরীরও ভালো থাকতে বাধ্য। নিজের মনকে এভাবে কন্ট্রোলে নিয়ে আসার কিছুদিন পরে তিনি শারীরিকভাবে উন্নতি করতে শুরু করেন। হাড়গুলো জোড়া লাগতে শুরু করে। সেই সময়টাতে আবারও তার সবচাইতে কাছের বন্ধু জেমির একটা কথা মনে পড়ে। জেমি তাকে বলেছিলেন, একমাত্র সৃষ্টিকর্তার ইচ্ছায় মানুষের জন্ম এবং পুণ্যজন্ম হয়। আর এই ইনজুরিতে তোমার একটা পুণ্যজন্ম হয়েছে। এখন তুমি ছোট্ট একটা বাচ্চার মতো, যার না আছে কোনো অতীত নিয়ে দুশ্চিন্তা আর না আছে কোনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। যদি কৃতজ্ঞতা প্রকাশ করতেই চাও তাহলে বর্তমান নিয়ে করো। আর তাই তো বেয়ার প্রায়ই বলেন, আমাদের জীবন খুবই কম, দ্বিতীয়বার সুযোগ দেয়, আর যদিও কখনো দিয়ে দেয় তার জন্য আমাদের অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত। তিনি কৃতজ্ঞ ছিলেন নিজের জীবনের জন্য আর ভাঙা কোমর আর স্বপ্নের জন্য। তিনি মাউন্ট এভারেস্টের একটা ছবি হাতে নিয়ে বলেন, সুস্থ হওয়ার পর আমি এই এভারেস্টের চূড়ায় আমি নিজে উঠব। বেয়ার গ্রিলসের পুরো এই ডিপ্রেশনের সময়টাতে তার যদি কোনো ভালো অর্জন থাকে, সেটা হলো তার ডিপ্রেশনের সময়ে অর্জিত লক্ষ্য। যদিও সেই সময়টাতে তিনি হাঁটতেই পারতেন না, অথচ এই অবস্থায় প্রতিজ্ঞা করেন যে তিনি মাউন্ট এভারেস্ট জয় করবেন। তিনি তখন আশেপাশের মানুষদেরকে বলতে শুরু করেন তিনি সুস্থ হয়ে মাউন্ট এভারেস্টে উঠতে চান। তারা তার কথায় খুব একটা গুরুত্ব দিত না, কিন্তু তিনি নিজে ছিলেন বদ্ধপরিকর। তাই তার মন আর শরীর দুইটার লক্ষ্য এক হয়ে যায়। তারা যেন এক হয়ে কাজ করতে শুরু করে। বেয়ারকে সুস্থ করতে ভয়ানক সেই দুর্ঘটনা 3 মাসের মাথায় তার ব্যথা কমতে শুরু করে। আর 8 মাস পর তাকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়। মাত্র 1 বছরের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে যায়। যদিও ডাক্তাররা তাকে নতুন করে মিলিটারি ট্রেনিং করতে মানা করেছিলেন, কিন্তু কোনো চাকরি ছাড়া তো আর টাকা উপার্জন করা সম্ভব না। এদিকে বেয়ারের সেই স্বপ্ন পূরণ করতে 25 লক্ষ টাকার প্রয়োজন ছিল, সেই সাথে হিমালয় পর্বতে ওঠার ট্রেনিংয়ের জন্য আরও বেশ কিছুটা অর্থ। তিনি এই অর্থ উপার্জনের জন্য শত শত কোম্পানির কাছে স্পন্সরশিপের জন্য আবেদন করেছিলেন, কিন্তু সবাই তাকে রিজেক্ট করে দেয়। এতবার রিজেকশনের পরেও কিন্তু তিনি থেমে যাননি। তিনি আরও অনেকের সাথে কথা বলেন, কিন্তু সবাই তাকে নিরাশ করে দেয়। অবশেষে একটা আর্ম ফোর্সেস চ্যারিটি তাকে এই স্বপ্ন পূরণের সহায়তা করতে রাজি হয়। তার মাউন্ট এভারেস্টের জয়ের জার্নিটা যেন একটা ভিন্ন গল্প ছিল। সেটা মোটেও সহজ কিছু ছিল না। হিমালয় পর্বত বিজয় করার সময় তিনি তার 4 জন সহকারীকে নিজের চোখের সামনে প্রাণ হারাতে দেখেছেন। বেয়ার নিজেও 2 বার মরতে মরতে বেঁচে গিয়েছিলেন। ব্রিটেনের সবচাইতে কম বয়সী হিসেবে তিনি এভারেস্ট জয় করার খ্যাতি অর্জন করেছিলেন। তখন অনেকেই তাকে বিভিন্ন সেমিনারে ডাকতে শুরু করে। তাকে নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি বানানো হয়। অবশেষে ডিসকভারি থেকে তাকে সেই সুযোগ দেওয়া হয়, যা তাকে সারা বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করতে সাহায্য করেছে। আর এরপরেই সবাই তাকে ম্যান ভার্সেস ওয়াইল্ডের মাধ্যমে চিনতে শুরু করে। আপনিও হয়তো তাদের মধ্যেই একজন, আর আপনার শুধু বাকি আছে আপনার নিজেকে খুঁজে বের করা। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।